4 মাসের বকেয়া বেতন না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন ধর্মনগর জেলা হাসপাতালের সাফাই কর্মীরা। বেতন প্রদানের দাবিতে কর্মবিরতিতে সামিল হন তারা। এর জেরে হাসপাতালের স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। সাফাই কর্মীদের অভিযোগ, দীর্ঘ 4 মাস ধরে সংশ্লিষ্ট সংস্থা তাদের বেতন প্রদান করেনি, ফলে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাতে হচ্ছে কর্মীদের। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। কর্মীদের দাবি, এর আগেও বেতন বকেয়া থাকায় তারা আন্দোলনে নেমেছিলেন। সেই সময় আন্দোলনের চাপে কোম্পানি বকেয়া মজুরি মিটিয়ে দিতে বাধ্য হয়, কিন্তু পুনরায় একই পরিস্থিতির সৃষ্টি হওয়ায় এবারও কর্মবিরতির পথে হাঁটতে বাধ্য হয়েছেন তারা। অভিযোগ, সরকার নির্ধারিত অনুযায়ী মাসিক 9,000 টাকার বেশি বেতন পাওয়ার কথা থাকলেও বাস্তবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 6,000 টাকা জমা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে কম বেতন ও অনিয়মিত মজুরির কারণে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে বলেও জানান কর্মীরা। সাফাই কর্মীদের বক্তব্য, জীবিকার তাগিদে বাধ্য হয়ে তারা হাসপাতালে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে দ্রুত বকেয়া বেতন পরিশোধ এবং নির্ধারিত হারে বেতন নিশ্চিত না করা হলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা যে বেতনটা আমরা প্রতি মাসে মাসে ক্লিয়ার হয় না, 3 মাস 4 মাস জন্য গেলে পরে 1 মাসের দেয়। আর আমরা কাগজপত্র হইল 9,185 টাকা। এই কোম্পানি আমরা মাসে 6,000 টাকা দেয়, 200 টাকা করে দিন দেয়। কোন কোম্পানি? NBS কোম্পানি। ঢুকছি আমরা 2014 থেকে ঢুকছি। সে কাজ করেন, অত ক্লিনিকের কাজ কত টাকা করে পান? 6,000 টাকা। তা আজকে কি হয়েছে? অত আমরা বেতন টেতন পাই না, 3-4 মাস গেলে গিয়া হইতে 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 একবার দেখি না, তো বেতন যে পাই না। এখন আমরা খাইতাম কি তা, গাড়ি ভাড়া নাই, গরো কিছু চাউল টাউল নাই।